Welcome back to my English Learning YouTube channel, my dear subscribers, viewers and students. So, মই আপোনালোকক ভিডিও দি আছো auxiliary verb সম্পৰ্কে. So here you can see the question, fill in the blanks with do, does, did, have, has, had. অৰ্থাৎ these are the auxiliary verbs. আৰু এই auxiliary verb বিলাক কিদৰে সেন্টেন্সত ব্যৱহাৰ হয় তাৰ fill in the blank ৰ মাজেৰে আপোনালোকক মই বুজাব বিচাৰিছো. So here you can see the first sentence. আগৰ ভিডিওটোতো আমি যার ওয়াজ ওয়ের অর্থাৎ বিভাগ ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড এইটা ভার্বেৰে কি ফিল ইন দা ব্ল্যাঙ্ক কৰিব দিছিল গতিকে হেইটো ভিডিওৰ আজি কি কৰা হল কন্টিনিউ কৰা হল ফার্স্ট সেন্টেন্সটো আছে সি ডেজ হ্যাভ হোমৱৰ্ক ৰেগুলাৰলি সো এই সেন্টেন্সটো আমি কিহেৰে ফিল আপ কৰিম সো নিশ্চয় জানিব যে ইয়াতে নিশ্চয় এটা মেইন ভাৰ্ব বা ভাৰ্ব এটাৰ প্ৰয়োজন আছে আৰু এই কোনটো ভাৰ্ব আহিব ডু আহিব নে ডাজ আহিব নে ডিড আহিব নে হেভ আহিব নে হেজ আহিব নে হেড আহিব সো ইয়াতে তেও তাই কি করে রেগুলারলি হোমওয়ার্ক করে বুলি কোৱাৰ লগে লগে আমি ডেফিনেটলি উই হ্যাভ টু ইউজ হিয়ার ডু ভার্ব কি ভার্ব ইউজ কৰিব লাগিব ডু ভার্ব ইউজ কৰিব লাগিব তো ডু ভার্ব বুলি কোৱাৰ লগে লগে এটা ৰেগুলারলি আছে ডু কোনটো ফর্ম আহিব প্রেজেন্ট ফর্ম আহিব আৰু সাবজেক্ট হ'ল সি সি ইজ দা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যেতিয়া সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর টেন্স টু প্রেজেন্ট ইনডিফিনিট হয় তেতিয়া সদায় ভাৰ্বৰ লগত এড পাই আছে গতিকে ইয়াৰ she does her homework regularly. This is the correct option. So নিশ্চয় বুজি পালে এবাৰ আকৌ সেকেন্ড question of the sentence that is an interrogative sentence. The girl draw nice pictures. অর্থাৎ question mark দিয়া আছে তেতিয়াহলে নিশ্চয় ডেফিনেটলি কি হ'ব ডেফিনেটলি সন্মুখত এটা question বনোৱা auxiliary verb ব্যৱহাৰ কৰিব লাগিব আৰু আমি সকলোৱে জানো যেতিয়া কোনো এটা সেন্টেন্সত auxiliary verb নাথাকে আৰু তাক ইন্টাৰগেটিভ কৰিবলৈ ডু ভাৰ্বৰ সহায়ত ইন্টাৰগেটিভ কৰা হয় গতিকে ইয়াতে যে যেহেতু সাবজেক্ট কি আছে দা গার্ল আর এইটো প্রেজেন্ট টেন্সৰ সেন্টেন্স গতিকে গার্ল হোৱাৰ কাৰণে গার্ল টু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইটো কি কৰিব লাগিব কোৱেশ্চন কৰিবলৈ ডাজৰ সহায় ল'ব লাগিব সো কি হ'ব ডাজ দা গার্ল ড্ৰ নাইস পিকচার্স অৰ্থাৎ ছোৱালীজনীয়ে ধুনীয়া ছবি আঁকেনে নেক্সট কোৱেশ্চন নম্বৰ 3 যেটো that সেইটো কোৱেশ্চনৰ যিটো সেন্টেন্স সেইটো ইন্টাৰগেটিভ সেন্টেন্স ডেজ ইউ নো হাউ টু স্পীক ইংলিশ কোয়েশ্চন মার্ক দিয়া আছে আর সেন্টেন্স টু পিকচার বুঝোৱা হৈছে তুমি ভালদৰে ইংৰাজী ক'ব পাৰানে গতিকে ইয়াতে যেহেতু সাবজেক্ট কি ইউ আর কোয়েশ্চন টু প্রেজেন্ট টেন্সৰ গতিকে ইউ সাবজেক্ট হোৱাৰ কাৰণে ইয়াতে আমি ডু ভাৰ্ব সহায় ল'ব লাগিব সো দা কারেক্ট আনসার ইজ ডু ইউ নো হাউ টু স্পীক ইংলিশ তুমি ভালদৰে ইংৰাজী ক'ব জানানে ঠিক তেনেকৈ আই নট প্লে ফুটবল তাৰমানে কি এটো নেগেটিভ আছে মই ফুটবল নেখেলো প্লেটো আছে এটা এটা মেইন ভার্ব হয় গতিকে এক নেগেটিভ কৰিবলৈ প্রেজেন্ট টেন্সত আমি কি লিখিম ডু হাইলাম সো আই ডু নট প্লে ফুটবল নেক্সট কোশ্চেন নাম্বার 5 আছে হি ডেজ দা ওয়ার্ক yesterday যেতিয়া থাকিব ডেফিনেটলি উই হ্যাভ টু নো বা আমি জানি যে এটা একটা পাস্ট টেন্সৰ সেন্টেন্স গতিকে পাস্ট টেন্সৰ সেন্টেন্স বুলি কোৱাৰ লগে লগে আমি ভার্ব টু পাস্ট টেন্সৰ ব্যৱহাৰ কৰিব লাগিব আৰু যেহেতু কি ইয়াতে কাম কৰাৰ কথা কৈছে গতিকে তেওঁ যোৱাকালি কামটো কৰিছিল সো এইটো পাস্ট টেন্সৰ do verb form আহিব did he did the work yesterday again number 6 does the teacher give you a test in the last class একে কথা যোৱা ক্লাছত তোমাৰ শিক্ষকে টেষ্ট লৈছিল নে সো যোৱা ক্লাস বুলি কোৱাৰ লগে লগে এইটো এটা পাস্ট টেন্সৰ সেন্টেন্স আৰু পাস্ট টেন্সত আমি ডিডৰ সহায় লৈ কোৱেশ্চন কৰো সো ইয়াতে কি আহিব did the teacher give you a test in the last class okay did the teacher give you a test in the last class অর্থাৎ যোৱা ক্লাসটো তোমার শিক্ষকে টেস্ট লৈছিল নে নেক্সট he did the sum in the last class একে কথা অর্থাৎ তেওঁ যোৱা ক্লাসটো অঙ্কটো কৰিছিল পুৰি লাস্ট ক্লাস বুলি কোৱাৰ লগে লগে ইয়াতে কি আহিব আমি ডু পাস্ট টেন্স ফর্ম ডিড ইউজ কৰিব লাগিব এইবাৰ আহিলে I just finished the work just now অর্থাৎ এই মাত্ৰ মোৰ কামটো শেষ কৰিলো finish is in the past participle form যেতিয়া ভার্ব টু পাস্ট পার্টিসিপল ফর্ম থাকিব আৰু ইফালে জাস্ট নাও অলৰেডি এনেকুৱা ওয়ার্ড থাকিব তেতিয়া আমি জানিম ডেফিনেটলি এই সেন্টেন্সটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ হ'ব আৰু পারফেক্ট টেন্সত আমি সাবজেক্টৰ লগত হ্যাভ বা হ্যাজ ইউজ কৰিব লাগিব আই লগত কি আহিব হ্যাভ আহিব গতিকে এই সেন্টেন্সটো কি হ'ব আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক জাস্ট নাও অৰ্থাৎ হ্যাভ অক্সিলারি ভার্ব ইউজ কৰিলো ফিনিশ ভাৰ্বক কি পারফেক্ট টেন্সত প্রেজেন্ট পারফেক্ট টেন্সত ব্যৱহাৰ কৰিবলৈ ই সহায় কৰিলে দ্যাট ইজ হোৱাই হ্যাভ ইজ দ্য অক্সিলারি ভার্ব হিয়াৰ ইয়াতে অক্সিলারি ভার্ব হ্যাভ টু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার আছে এখন দা বয় ডেজ ইজ ব্রেকফাস্ট এট 7 am এভরি ডে অর্থাৎ প্রত্যেক দিন রাতিপুৱা 7 বজাত ল'ৰাজনে ব্রেকফাস্ট খায় জলপান খায়
গতিকে এই সেন্টেন্সটো কি হ'ব খাই আমিতো নিট লিখিব দৰকাৰ কাৰণ আমাৰ কাছে লিখা আছে যে হ্যাভ হ্যাজ হ্যাড বা ডু ডাজ ডিড এইবিলাকেৰে ফিল আপ কৰিব দিছে গতিকে ইয়াতে কোৱা লোৱা বা গ্ৰহণ কৰাৰ অৰ্থ আমি হ্যাভ ভাৰ্ব ব্যৱহাৰ কৰিব পাৰো গতিকে ইয়াতে কি হ'ব দা বয় হ্যাজ টু কিন্তু ইয়াতে মেইন ভাৰ্ব হিচাপে ব্যৱহাৰ হৈছে দা বয় হ্যাজ হিজ ব্ৰেকফাষ্ট এট 7 am এভৰি ডে সো নিশ্চয় বুজি পালে আকৌ ইউ ডেজ ইউৰ মিল অন an hour ago অর্থাৎ আপনি 1 ঘন্টা আগতে আপনার আহার খালে 1 ঘন্টা আগতে যেটো কাম হৈ গল এইটো ডেফিনেটলি পাস্ট ইনডিফিনিট টেন্সত হ'ব গতিকে পাস্ট ইনডিফিনিট টেন্সত হ্যাভৰ পাস্ট টেন্স কি হ্যাড লিখিব লাগিব সো ইউ হ্যাড ইউৰ মিল an hour ago আকৌ নাম্বার 11 যেটো সেন্টেন্স এটা আছে ইউ ডেজ গিভ আপ স্মোকিং অর্থাৎ এই সেন্টেন্সটো কি অর্থ বুজোৱা হৈছে তুমি মানে স্মোকিং বাদ দিবই লাগিব বা ত্যাগ কৰিব লাগিব গিভ আপ মানে ত্যাগ কৰা বা বাদ দিয়া গতিকে এনেকুৱা অব্লিগেশন বা মাস্ট বুজাবলৈ আমি হ্যাভ টু ব্যবহার কৰো অর্থাৎ হ্যাভৰ লগত কি ইনফিনিটিভ ব্যবহার কৰো অর্থাৎ টু ইনফিনিটিভ অর্থাৎ হ্যাভ টু গিভ আপ বা ইউ মাস্ট গিভ আপ স্মোকিং আমি কি লিখিম ইউ হ্যাভ টু গিভ আপ স্মোকিং নাইবা ইউ মাস্ট গিভ আপ স্মোকিং তুমি স্মোকিং বাদ দিবই ধূমপান বাদ দিবই লাগিব বা এৰিব লাগিব নেক্সট নাম্বার 12 এন্ড দ্য লাস্ট ওয়ান শি নোন মি ফর এ ইয়ার তেওঁ মোক এবছৰ ধৰি তাই মোক এবছৰ ধৰি চিনি পায় গতিকে নোন টু কি পাস্ট পার্টিসিপলত আছে ডেফিনেটলি এটো পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ সেন্টেন্স গতিকে ইয়াতে কি আহিব শি লগত হ্যাজ আহিব সো এটো কি হ'ব শি হ্যাজ নোন মি ফর এ ইয়ার তাই মোক এবছৰ ধৰি চিনি পায় সো মোৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী সকল আৰু সাবস্ক্ৰাইবাৰ্ছ আৰু ভিউয়াৰ্ছ সকল নিশ্চয় প্ৰত্যেকটো সেন্টেন্স আপোনালোকে দেখিলে মই এক্সপ্লেইন কৰিলো আপোনালোকক নিশ্চয় বুজি পালে গতিকে এই যেটো বিভাগ বা অক্সিলাৰি ভাৰ্ব আৰু এই ভার্ববিলাকৰ যে ব্যৱহাৰ বহুত ইম্পৰ্টেন্ট আৰু এই সেন্টেন্স বিলাক যেতিয়া আমি নিজে মানে ফিল ইন দা ব্ল্যাঙ্ক নিজে আমি প্র্যাকটিস করি তেতিয়া আমাৰ নলেজ কিন্তু বহুতখিনি বাঢ়ি যাব আৰু খুঁটিনাটি সৰু সুৰা যিবিলাক ভুল এইবিলাক আমাৰ পৰা দূৰ হৈ যাব লগতে ইংলিশত আমি নেগেটিভ ইন্টাৰভেটিভ কেনেকৈ কৰিব লাগে লিখিবৰ সময়ত আমি এইটো আহি যাব আৰু আমি ইংলিশ ক'ব পাৰিম গতিকে সেন্টেন্স কেইটা মই আৰু এবাৰ আপোনালোকক পঢ়ি দিছো পঢ়ি দি মোৰ ভিডিওটো শেষ কৰিম সো ফার্স্ট ওয়ান she does her homework regularly does the girl draw nice pictures number 3 do you know how to speak english number 4 I do not play football number 5 he did the work yesterday number 6 did the teacher give you a test in the last class number 7 he did the sum in the last class again number 8 I have finished the work just now number 9 the boy has his breakfast at 7 am every day. Number 10, you had your meal an hour ago. Number 11, you have to give up smoking. Number 12, she has known me for a year. So, more ছাত্ৰ ছাত্ৰী সকল ভিউয়াৰ্ছ সকল আৰু মোৰ সাবস্ক্ৰাইবাৰ সকল গতিকে নিশ্চয় ভিডিওটো আপোনালোকে চাব এইখিনিতে মই আজিৰ ভিডিওটো সমাপ্ত কৰিলো ধন্যবাদ